নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন। আমি এখানে 800 গ্রাম মতন চিকেন নিয়েছি। আর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে মেখে আমি ম্যারিনেট করতে রেখে দেব 1 ঘন্টার জন্য। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে আমি বাটার নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম। এবার পেঁয়াজটার সঙ্গে আমি এখানে 2টো গোটা রসুন নিয়েছি, তার মধ্যে হাফটা ম্যারিনেট করতে কিছুটা দিয়েছি আর বাকিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা, আদা, টমেটো, 4টে মিডিয়াম সাইজের টমেটো আর 15টা মতন কাজু, সঙ্গে একটু নুন দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা, কাজুটা যাতে সেদ্ধ হয়ে যায় তাই জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার কিছুক্ষণ পর যখন কাজুটা সেদ্ধ হয়ে যাবে আমি এটাকে অন্য একটা বাটির মধ্যে তুলে রেখে একটু ঠান্ডা করে নিয়ে আমি এটা মিক্সারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখতে হবে যেন এই পেস্টটা একদম স্মুথ হয়, কোনো দানা দানা না থাকে এর মধ্যে। এবার আমি আরেকটা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন মতন বাটার নিয়ে নিলাম। এটা যার যেরকম ইচ্ছা সেই অনুযায়ী নিয়ে নেবেন, কম বেশি বাটার দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। এবার আমি ম্যারিনেট করা যে চিকেনটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব। চিকেনটার যখন কালার চেঞ্জ হয়ে যাবে, চিকেন থেকে যেহেতু প্রচুর জল বেরোয় তাই জন্য আমি প্রথমে নুনটা দিইনি, একটু কালার চেঞ্জ হওয়ার পরে আমি নুন আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিলাম। যখন চিকেনটার গাটা একটু রেডিশ হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিচ্ছি। এবার ওই বাটারের মধ্যেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সমস্ত কিছু দিয়ে, কাজু পেঁয়াজ সব দিয়ে, সেই পেস্টটা দিয়ে দেব। আর একটু এই মশলা ধোয়া জলটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আরও একটু জল দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব। দিয়ে এবার এটা একটু ফুটে গেলে এর উপর দিয়ে কসুরি মেথিটা দিয়ে দেব। দিয়ে আর আমি যে ভাজা করে রাখা চিকেনটা রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে এটাকে মিক্সড করে নেব। চিকেনটা আগেই কিছুটা সিদ্ধ হয়ে গেছিল, এবার বাকিটা একটু সিদ্ধ হবে, সেই জন্য যেরকম জলের প্রয়োজন সেটা মেপে দেবেন। এটা একটু ঘন ঘনই হয়। এবার আমি এটাকে লো ফ্লেমে আরও 15 মিনিট মতন কুক করে নেব। তারপর এটা একদম রেডি হয়ে গেছে, গ্রেভিটাও একদম ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। আর সার্ভ করার পরে আমি এটাকে একটু ডেকোরেট করে দেব ফ্রেশ ক্রিম, কসুরি মেথি আর সামান্য একটু বাটার দিয়ে। এটাতে দেখতেও সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে, একদম রেস্টুরেন্টের মতন। তো আপনারাও বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এটা ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে। তো অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। নমস্কার।